একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাল সবুজের যে পতাকার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিলেন বাংলা মায়ের সাহসী সন্তান একে খন্দকার বীর উত্তম, রক্ত দিয়ে কেনা সেই পতাকা জড়িয়ে আবারও দীর্ঘদিনের কর্মস্থল বিমান বাহিনীর আঙ্গিনায় শেষবার আসলেন এই সূর্য সন্তান। এ সময় পুরো প্যারেড গ্রাউন্ড জুড়ে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে বীর উত্তম একে খন্দকারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। পরে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই অকুতোভয় সৈনিককে। পরে একে একে তিন বাহিনীর প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টা সহ তিন বাহিনীর প্রধান অংশ নেন জানাজায়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করা হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানকে আকাশ থেকেও জানানো হয় শ্রদ্ধা। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার বীর উত্তম। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন একে খন্দকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।